জামাতে ইসলাম ইসলামী আর কি ইসলামিক দল নাকি জানি না। আজকে হাসান আব্দুল্লাহ শুনছেন না, বলতে জামাত ইসলাম কি ইসলামী দল? একটা প্রশ্ন করে দিল। এটা আন্দোলন যখন করছে সব প্রোডাকশন দিয়েছে তারা, সর্বশেষ পর্যন্ত যখন এই বিএনপি ঝামেলা করে তখন প্রোডাকশন দিয়েছে, আর এখন বলে জামাত ইসলাম কি ইসলামী দল? মানে বেঁচে গেলে সব শেষ। তার মানে কি? এই ধুকে দেওয়া হয়েছে, করো তোমরা এই কাজগুলো করো, তাহলে তো আবার হাসিনা আসবে, আবার আসবে। হাসিনার রূপে আরেকজন আসবে। সম্রাট জাহাঙ্গীর কাছে একজন হিন্দু মহিলা আসলেন, সম্রাট, আমার ছেলে আপনার সেনাবাহিনীতে যোগদান করেছে, কিন্তু প্রতিদিন রাত্রে একটা ছেলে এসে আমার ছেলের বউকে কি করে? দর্শন করে। আপনি এটার বিচার করবেন। সম্রাট রাতে গিয়েছেন, রাতে গিয়ে বুড়িকে বললেন আমার চোখটা বেঁধে দাও। তারপরে তারে কি করলেন? হত্যা করলেন। হত্যা করার পর চোখটা খোলার পরে মুখটা দেখলেন, এরপর আমাকে একটু পানি দাও, পানি খেলেন। তখন মহিলা বলল আপনি এটা কেন করলেন? তিনি বলেছেন যে আমার রাজপ্রাসাদের পাশে ঘটনা, আমি ভেবেছিলাম আমার ছেলে ছাড়া এ কাজ কেউ করার কথা না, কারো সাহস হওয়ার কথা না। এই জন্য আমি চোখ বেঁধেছিলাম। আমি যখন আমার ছেলেকে মারতে গিয়ে যদি আমি দেখি এটা আমার ছেলে, তাহলে আমি নাও মারতে পারি, এই জন্য আমি চোখটা কি বেঁধে নিয়েছিলাম। তারপর যখন চোখ খোলার পরে যখন দেখলাম আমার ছেলে না, তখনই আমি পানি খেয়ে শুকরিয়া আদায় করলাম। তোমরা বলছে তোমরা একটা হিন্দু, আমার রাষ্ট্রে তোমরা সবচেয়ে বেশি নিরাপত্তা বোধ করবা। এই জন্য ভারতীয় উপমহাদেশ 700-800 বছর মঙ্গোলরা শাসন করেছেন। কয়জন হিন্দু থেকে জোর করে মুসলমান বানাইছেন? আর আমরা আজকে হিন্দুদেরকে নিয়ে একটা কথা বললে বলে যে মা এ তো শেষ, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আল্লাহ রাসূলের একজন খেদমতকারী ছিলেন ইহুদি, বাচ্চারা যখন অসুস্থ হয়ে মারা যাচ্ছিলেন, আল্লাহ রাসূল গিয়েছেন তাকে দেখতে। তখন আল্লাহ রাসূল তাকে অনুরোধ করলেন যে বাবা তুমি পারলে ইসলামটা গ্রহণ করে নাও। শেষ সময় তখন ছেলেটা বাবার দিকে তাকাইলো, বাবা বলছে মোহাম্মদ যেটা আছে সেটা করো। পরে ইসলাম গ্রহণ করেছেন, মারা গিয়েছেন। তার মানে আল্লাহ রাসূল তো জোর করেন নাই। আজকে যদি কোনো আলেম যদি একজন ইহুদি বা কাউকে এভাবে রাখে, আপনি কি বলবেন? হয়তো ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, কাফের হয়ে গেছে। মানে একটা শব্দ মুখ থেকে বের করলে কাফের বানা দিচ্ছে। গত ফ্যাসিস্ট আমলে যে পরিমাণ আলেমদের প্রতি অত্যাচার হয়েছে, তখন কিন্তু আলেমদের প্রতি যে অত্যাচারটা হয়েছে এটা কিন্তু দেখে অত্যাচার হয়নি যে কে কোন আদর্শে বিশ্বাসী, কে কি কাউমি নাকি আলিয়া নাকি হেফাজতি নাকি খেলাফতি নাকি জামাতি নাকি, দেখে নাই। কারণ বিপরীত পক্ষ জানে শত্রু কারা, বিপরীত পক্ষ জানে শত্রু কারা। আমরা যদিও আমাদের মধ্যে নিজেদের মধ্যে দল্লিন বলবো নাকি জল্লিন বলবো, হাত উপরে বাঁধবো নাকি নিচে বাঁধবো, কার মতাদর্শ কি, কার আদর্শ কি, কে কোন বাদে বিশ্বাসী, এটা নিয়ে আমরা আছি। মানে আমরা যে বাহিরে চিন্তা করতে হবে, যে চিন্তাটা সুযোগ আমরা পাই নাই, নিজেদের মধ্যেও আমরা করতে পারিনি। কিন্তু এই যে একটা সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশে, এবার গণ অভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীরা যেভাবে অবদান রেখেছে, এজন্য কওমি অঙ্গন থেকে একজনকে নিয়ে উপদেষ্টা পরিষদে অংশগ্রহণ করিয়েছেন। কেন করিয়েছেন? এজন্য করিয়েছেন এবার গণ অভ্যুত্থানে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান মানে চিন্তা করা যাবে না। আমি যেদিন বাংলাদেশ যেদিন 5 আগস্ট আমি সেদিন রাতে বিভিন্ন হসপিটালে গিয়েছিলাম, যে সেখানে আমি দেখেছি মাদ্রাসা শিক্ষার্থী কারো পা নেই, কারো হাত নেই, মানে ভয়ঙ্কর অবস্থা মাদ্রাসা শিক্ষার্থী। বেসিক্যালি আমাদের যাত্রাবাড়ি যে মাদ্রাসা শিক্ষার্থীরা, খুবই ভয়ঙ্কর অবস্থা। অনেকের পা কেটে ফেলা হয়েছে। কেন? কারণ পাটা যদি রাখে, পাটা ঠিক করার জন্য যে অনেক টাকা খরচ হবে, কেটে ফেলে সহজ, এই জন্য কেটে ফেলেছে। তো সুতরাং আজকে আমাদের আলেম সমাজের মধ্যে এই যে একটা নতুন একটা সুযোগ হয়েছে, আমরা বলি যে অনেকে ভাবি যে আমরা মক্কা বিজয় করে ফেলেছি, এটা মক্কা বিজয়। আমি বলি এটা মক্কা বিজয় নয়, এটা মক্কা বিজয় নয়, এটা হচ্ছে হুদাইবিয়ার সন্ধির বিজয়। মক্কা বিজয় অনেক পরে, সামনে মক্কা বিজয় আছে, কিন্তু তার আগে এটা হচ্ছে হুদাইবিয়ার সন্ধির বিজয়। মানে কি? আপনাকে কাজ করার জন্য অবারিত সুযোগ করে দিয়েছে। হুদাইবিয়ার সন্ধি কি বুঝায়, কি শিক্ষা দেয় আমাদেরকে? ফাতহুম মুবিন কেন বলেছে? প্রকাশ্য বিজয় কেন বলেছে? যে হুদাইবিয়ার সন্ধি মুসলমানদেরকে প্রকাশ্যে কাজ করার সুযোগ করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছে কি, এটা কি প্রকাশ্য বিজয়, ফাতহুম মুবিন নাকি? আপনি দেখেন আল্লাহ রাসূল নবুয়ত পেয়েছে কত সালে? 610, 570 জন্ম, 40 বছর বয়সে নবুয়ত, 610-এ নবুয়ত পেয়েছে। তারপরে হচ্ছে হুদাইবিয়ার সন্ধি হয়েছে কততে? 28-এ।
তার মানে কত বছর পরে? কত বছর? 18 বছর। আল্লাহ রাসূল মদিনা থেকে যখন হুদায়বিয়া সন্ধি, মদিনা থেকে যখন মক্কা হজ করতে যাচ্ছিলেন, কতজন সাহাবা নিয়ে রওনা হয়েছেন? জানতে হবে তো আমাদের ভাইদেরকে, এগুলা আমাদের ভাইদের এগুলো জানতে হবে। তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী নাজিবুদ্দিন এরবাকান একটা চমৎকার কথা বলেছেন, বলছে বিপ্লব কেন হচ্ছে না। তিনি 3টি কারণ বলেছে বিপ্লব না হওয়ার পিছনে। মুসলমান এত ডেডিকেশন আছে, এরপরে বিপ্লব হচ্ছে না কেন? 3টি কারণ বলেছেন। তার মধ্যে একটি প্রথম কারণ হচ্ছে আমরা যে আদর্শ প্রচার করি সে আদর্শ সম্বন্ধে আমাদের নিজেদের ধারণা নেই। মানে কি, আমরা কি আদর্শ প্রচার করি? আমরা কি আদর্শ প্রচার করি? আমরা কোনো ব্যক্তির আদর্শ প্রচার করি, কোনো পীরের আদর্শ প্রচার করি, কোনো নেতার আদর্শ প্রচার করি, কোনো আমিরের আদর্শ প্রচার করি? কার প্রচার করি? আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ এবং রাসূল সর্বশেষ বিদায় হজের ভাষণে কি বলেছেন? তার রাখতু ফিগুর আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। I have given the two things. One is a Quran, another is a Sunnah. If you follow the both things, you won't lose your way. তুমি কখনো তোমার পথ হারাবা না। কয়টা? 2টা। নাকি বলেছে কোনো নেতার, কোনো পীরের? কি বলেছে? 2টা। একটা হচ্ছে কোরআন আর একটা সুন্নাহ। নাজিবুদ্দিন এরবাকান বলেছেন আমরা যে আদর্শ প্রচার করি সে আদর্শ সম্বন্ধে আমাদের ধারণা নেই। তার মানে কোরআন এবং সুন্নাহ সম্বন্ধে আমাদের সেভাবে নলেজ নেই। তাহলে আপনি প্রচার করবেন কিভাবে? তাহলে আপনি আদর্শ প্রচার করবেন কিভাবে? আর দ্বিতীয় হচ্ছে আমি নিজে মুখে বলি এক, কিন্তু আমার কাজে আরেক। আমি এখানে বক্তব্য স্টেজে যখন দাঁড়াই অনেক চমৎকার কথা বলি, কিন্তু এই ওয়াজটা আমার নিজের জন্য না। ওয়াজটা আমার নিজের জন্য না। হুজুর ওয়াজ করছেন যে আপনারা সবাই আপনাদের গুরুত্বপূর্ণ ঠান্ডা কম্বল বিতরণ করে দেন আল্লাহ রাস্তায়। হুজুরের বউ শুনে কম্বলটা দিয়ে দিছে। হুজুর গিয়ে দেখে যে কম্বল না। এই কম্বল কোথায়? আপনি বলছেন আল্লাহ রাস্তা সব দিয়ে দিতে, আমি তো কম্বল দান করে দিছি। বলে যে এটা কি আমার জন্য ওয়াজ? এটা কি আমার জন্য ওয়াজ? অথচ কোরআনে কি বলেছে? লিমা তাকুলুনা মা লা তাফালুন। আল্লাহ রাসূল কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে? আল্লাহ রাসূল কাছে একটা বাচ্চা নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা মিষ্টি বেশি খায়, একটু বলে দেন না একটু মিষ্টি কম খাইতে। আল্লাহ রাসূল বলছে ঠিক আছে আগামী সপ্তাহে এসো। পরের সপ্তাহে নিয়ে আসছে। ইয়া রাসূল বলে এই বাবা কম খাবা, মিষ্টি একটু কি খাবা, কি খাবা, কম খাবা। তখন মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো এটা গত সপ্তাহ বলতে পারতেন, এক সপ্তাহ ওয়েট করলেন কেন? আল্লাহ রাসূল বলছে আমি নিজেও মিষ্টি বেশি খাই, কারণ আমি কিভাবে বলি এই বাচ্চাটাকে তুমি মিষ্টি কম খাও। আমি এই এক সপ্তাহ কমানোর চেষ্টা করেছি, এই জন্য আমি তাকে বলেছি তুমি কম খাও। তার মানে আজকে আমাদের বিপ্লব হচ্ছে না কেন? দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে আমি নিজের জন্য যেটা বলি সেটা আমি করি না। এরা নিজের জন্য বলে করি না। এটা কারা করে? মুনাফিকরা, জাগতিক যারা আছে। বার্নার্ড রাসেলের নাম শুনেছেন? বার্নার্ড রাসেল সবসময় তার দর্শনে সবসময় বলেন যে কেউ বিয়ে শাদী করবে না। উনি আবার 3টা বিয়ে করছেন। তো পরে ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি তো সবসময় বলতেন বিয়ে শাদী করুন, আপনি 3টা বিয়ে করেছেন। তিনি বলছেন হোয়াট আই সে দিস ইজ মাই ফিলোসফি, হোয়াট আই ডু দিস ইজ মাই পার্সোনাল লাইফ। যেটা আমি বলি সেটা আমার ফিলোসফি, আর যেটা আমি করি সেটা আমার পার্সোনাল লাইফ। আমার পার্সোনাল লাইফ ফিলোসফিতে এক না। পৃথিবীতে একমাত্র মানুষ যার পার্সোনাল লাইফ এবং ফিলোসফি এক, তিনি হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা আমরা বলি নাই, কিন্তু এই কথা আমরা বলি নাই, খ্রিস্টানরা বলেছেন। মাইকেল এইচ হার্ট আমেরিকার একজন লেখক, তিনি 100 ইনফ্লুয়েন্সিয়াল পার্সন হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ইতিহাসে ইম্প্যাক্ট ফেলেছে সমাজ জীবনে, যারা প্রভাবিত করেছে সমাজ জীবনে, সে 100 জনের নাম নিয়ে উনি একটা বই লিখেছেন। সে বইয়ে প্রথমে যাকে রেখেছেন তিনি হচ্ছে প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন মুহাম্মদ ইজ দ্য অনলি ওয়ান পারসন হি ইজ সাকসেসফুল ইন রিলিজিয়াস লাইফ অ্যাজ ওয়েল এজ ইন সেকুলার লাইফ। মুহাম্মদ একমাত্র ব্যক্তি যিনি ব্যক্তি জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা জীবনে উনি কি সফল নাকি? আর আমরা বলি যে মসজিদে রাজনীতি কথাবার্তা বলা যাবে না নাকি? মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, মসজিদে কি করা যাবে না? আরে আল্লাহ রাসূল কি করেছে? আল্লাহ রাসূল কি করেছে? আল্লাহ রাসূল মসজিদে নববী থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন, আবার নামাজও পড়েছেন। রাষ্ট্র বিচারালয় মসজিদে নববী ছিল নাকি? তাহলে আর এখন বলে যে মসজিদে নাকি সিয়াসাত কোথায় গেল? তাহলে রাজনীতি সিয়াসাত কোথায় গেল? আল্লাহ রাসূলের এগেনস্টে সবাই আরবরা গেল কখন বলেন তো? কখন গেল?
আল্লাহ রাসূল যখন সিয়াসাত নিয়ে কথা বলা শুরু করেছেন, তাদের ক্ষমতা নিয়ে কথা বলা শুরু করেছেন, এই জন্য বলছেন যে আপনাকে সবচেয়ে সুন্দরী নারী দেওয়া হবে, আপনাকে এ দেওয়া হবে, সে দেওয়া হবে, তারপর আপনি এটা ছেড়ে দেন। বুঝলেন না কথা? আপনারা আজকে আলেমরা, হেফাজত কিন্তু একসময় আওয়ামী লীগের কাছে খুব প্রিয় ছিল। যখনই তারা সিয়াসাত নিয়ে যে না আমরা সংসদে যাইতে হবে, কারণ তোমরা সবসময় এর বিরুদ্ধে আইন করো, ইসলামের বিরুদ্ধে আমরা যাব, তখনই তারা কি হয়ে গেছে, আল্লামা বাবু নগরীর কি করেছে, কিভাবে ওনাকে নির্যাতন করেছে। 5 মে আমরা সেদিন ছিলাম, কিভাবে মুহুর গুলি করেছে। কিসের জন্য? যখনই তারা মনে করেছে সিয়াসাত নিয়ে এদের মাথা ব্যথা শুরু হয়েছে, তখন এদেরকে রাখা যাবে। আর আপনি মসজিদে আল্লাহ বিল্লাহ করেন, কোনো সমস্যা নেই, আল্লাহ বিল্লাহ করেন, কোনো সমস্যা নেই। তার মানে আপনাকে বুঝতে হবে, আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে নবুয়াত, হুদাবিয়া সন্ধি হয়েছে 628-এ, 610-এ আল্লাহ নবুয়াত পেয়েছেন। 18 বছরে উনি 1600 জন নিয়ে কোথায় গিয়েছেন? কোথায়? হুদাবিয়ার সন্ধি হজ করতে গিয়েছেন। হজ করার, উমরা করার জন্য যাচ্ছেন, ওনাকে বাধা দিয়েছেন হুদাবিয়ার জায়গায়, বলেছে সেখানে একটা সন্ধি হবে। আল্লাহ রাসূল সেখানে অপেক্ষা করছেন কতজন নিয়ে? 1475-এ 1600। সেখানে আল্লাহ রাসূল যে চুক্তি হচ্ছে, চুক্তির মধ্যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছে তার আবার রাসূলুল্লাহ কেটে দিতে হবে। আল্লাহ রাসূল যখন কেটে দিচ্ছে তখন হাত ধরে ফেললেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। ধরেছে না? না, আল্লাহ রাসূল বলছে ধৈর্য ধরো। আল্লাহ বলছে এটাই কি? তার মানে 18 বছরে ইসলামের ম্যান পাওয়ার হলো কত? 1600। মক্কা বিজয় কত সালে হয়েছে? 630। কয় বছরের ব্যবধান? 2 বছরের ব্যবধান। কতজন নিয়ে মক্কা বিজয় হয়েছে? 10,000। তাহলে 18 বছরে লোক পেয়েছে 1600, আর মাত্র 2 বছরে লোক পেল কত? 10,000। তার মানে কি ফাতহু মুবিন কি এমনি হয়েছে? তার মানে আজকে আমাদের জন্য এটা হচ্ছে হুদাবিয়ার সন্ধি, বিজয়। মাত্র আমাদের কাজ করার সুযোগ করে দিয়েছে আল্লাহ। আজকে যদি আপনি আওয়ামী লীগ আমলে যদি এই প্রোগ্রাম করতে পারতেন, ডিজিএফআই বলেন, এআই বলেন, সব এখানে থাকতো, নিয়ে চলে যেত। কি প্রোগ্রাম করবেন? প্রোগ্রামের টেবিলও থাকতো না। কিন্তু এখন করতে পারছেন না। তার মানে এই জায়গাটা যে তৈরি হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা যাবে না? যাবে তো।